অসাধারণ একটা সুন্দর পরিবেশে এই যে গাছের পাতাটা দেখছেন, এই পাতার মধ্যে সবুজ পাতা। আমরা জানি এই পাতার মধ্যে তার প্রকৃতিগতভাবে ক্লোরোফিল নামক একটা রঞ্জক পদার্থ থাকে, তার জন্যই তার পাতাটা সবুজ। কিন্তু এই পাতার মধ্যে প্রত্যেকটা পাতাতে আমরা যদি লাল, নীল, সবুজ, হলুদ, কালো রং করে দিই, তাহলে সেই পাতাটা কেমন লাগবে? হয়তো সাময়িকভাবে পাতাটা দেখতে ভালো লাগবে, কিন্তু কিন্তু এই যে তার যে রঙের যে বিষক্রিয়া, তাতে পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, গাছটারও বিষক্রিয়া হবে। ঠিক তেমনি আজকে আমরা যখন বিভিন্ন আর্টিফিশিয়াল কন্ট্যাক্ট লেন্স, নন প্রেসক্রিপশন কন্ট্যাক্ট লেন্স, অর্থাৎ ডাক্তারের বা অপটোমেট্রিস্টের প্রেসক্রিপশন ছাড়াই কন্ট্যাক্ট লেন্স যখন পড়ছি, বিভিন্ন কালারের কন্ট্যাক্ট লেন্স পড়ছি, আমাদের কিন্তু চোখের কিন্তু এই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। এই যাই বিভিন্ন কালারের কন্ট্যাক্ট লেন্সকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় যে কস্টিউম কন্ট্যাক্ট লেন্স। এখন এই পুজোর সময় থেকে আরম্ভ করে বা যে কোনো উৎসবে আমরা দেখেছি বিভিন্ন নরনারী, বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট লেন্স, খয়েরি, কালো, বাদামি, নীল বা সবুজ, এই ধরনের কন্ট্যাক্ট লেন্স তারা চোখে পরে। কিন্তু এই কন্ট্যাক্ট লেন্স পরার কিন্তু ভয়ানক বিপদ আছে। প্রথম কথা, কন্ট্যাক্ট লেন্স একটা ধরনের বিশেষ ট্রিটমেন্ট। এবং কন্ট্যাক্ট লেন্স কখন পরবেন? কন্ট্যাক্ট লেন্স তখনই প্রেসক্রিপশন করা হয় যখন কোনো মানুষের চোখের অ্যাস্টিগমেজম বলে একটা জিনিস থাকে, মানে সিলিন্ড্রিক্যাল পার্ট যারা হাই থাকে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়। যাদের কর্নিয়াটা কেরাটোকোনাস বলা হয়, কর্নিয়াটা অনেকটা ত্রিভুজের মতন একটা কনিক্যাল শেপ হয়ে যায়, লম্বা ধরনের সামনে এগিয়ে আসে, সেটাকে ফ্ল্যাট করার জন্য বা সমতল করার জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা হয়। তাছাড়া কন্ট্যাক্ট লেন্স যাদের খুব হাই মাইনাস পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স দিলে পাওয়ারটা একটুখানি কমে আসে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়। তাছাড়া আরও অনেক ব্যাপকভাবে কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন ধরনের ব্যবহার হয়। যাদের অ্যালবিনিজম আছে, অর্থাৎ যাদের সারা শরীরে আমাদের যে মেলানিন যে থাকে সেটা থাকে না, সেখানে চোখের মধ্যে কর্নিয়ার মধ্যেও তো স্বচ্ছ, তার মধ্যে দিয়ে তার ভেতর দিকেও মেলানিন না থাকার জন্য চোখের ভেতরে খুব সমস্যা হয়, সরাসরি লাইট গিয়ে তার চোখে পড়ে, একটা ইরিটেশন সৃষ্টি হয়, তখন তাকে বিভিন্ন ধরনের টিন্টেড কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়। আবার যাদের অর্থাৎ লো ভিজুয়াল এইডস আছে, অর্থাৎ তারা একদম দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়। কিন্তু এই যারা কোনো ধরনের কাউরি পরামর্শ ছাড়া নিজে নিজেই কন্ট্যাক্ট লেন্স কিনে পড়ছেন বিভিন্ন ধরনের, তার বিপদ কিন্তু সমূহ। কারণ একটা কন্ট্যাক্ট লেন্স দিতে গেলে এটা জেনে রাখবেন, প্রথমে কর্নিয়ার মাপ নিতে হয়, কর্নিয়ার কার্ভেচারটা নিতে হয়, সেটা একটা যন্ত্রের মধ্যে দিয়ে নিতে হয়, এবং তার যে চোখের মধ্যে যে জলটা রয়েছে, যেটাকে বলে টিয়ার ফিল্ম, তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন রয়েছে সেইটাকে পর্যবেক্ষণ করে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়। কন্ট্যাক্ট লেন্স সাধারণত সফট হয়, নরম হয়, সেমি সফট হয় এবং রিজিড হয় বা শক্ত ধরনের কন্ট্যাক্ট লেন্স হয়। এই কন্ট্যাক্ট লেন্স আপনি যখন ব্যবহার করছেন, তখন আপনি তো এই মাপগুলো নিচ্ছেন না, বা কন্ট্যাক্ট লেন্সটা ঠিক মতো ফিটিংস করছে কি না আপনি বুঝতে পারছেন না। হয়তো কার্ভেচারের থেকে যে কন্ট্যাক্ট লেন্সটা নিজে নিজে দোকান থেকে 200 টাকা, 100 টাকা, 500 টাকায় কিনে পড়ছেন, তার কার্ভেচারটা তো ছোটো। কন্ট্যাক্ট লেন্সটা কিন্তু আপনার চোখের পাতার মধ্যে যখন চাপ সৃষ্টি করবে কর্নিয়ার ওপরে, সেটা কিন্তু চোখে অ্যাব্রেশন বা ক্ষত সৃষ্টি করবে। আপনি যে কন্ট্যাক্ট লেন্সটা পরছেন, সে যে রেডিমেড চশমা পরছেন বিভিন্ন কালারের সুন্দর দেখার জন্য, সেটা কিন্তু আপনার চোখের যে জল রয়েছে, যে টিয়ার ফিল্ম রয়েছে, সেটাকে কিন্তু ব্যাহত করবে, তৈরি করাটা ব্যাহত করবে। এবং কোনো ধরনের এই কন্ট্যাক্ট লেন্স পরে যদি চোখ লাল হতে থাকে, চোখ যদি ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশনকে সামলানো কিন্তু ভীষণ কঠিন। তাই কন্ট্যাক্ট লেন্স অবশ্যই পরবেন। যদি পরেন, আপনি অপটোমেট্রিস্ট বা ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিকমতো সেই কালার কন্ট্যাক্ট লেন্সগুলো পরবেন, তবে চোখ আপনাদের সুরক্ষা থাকবে, চোখ আপনাদের ভালো থাকবে। হ্যাঁ, এই বলে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার। কল্যাণ পাল। এইটা দুটো দেওয়া আছে, ওটা দিবে কি?